ব্রাজিল কি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়বে? বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ব্রাজিলের আর কত পয়েন্ট প্রয়োজন? ব্রাজিলের সামনে যে কঠিন সমীকরণ তা বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপাতত শেষ হয়েছে 2024 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো। নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের। এই দুই ম্যাচের একটাতেও জিততে পারেনি ব্রাজিল। উরুগুয়ে ও ভেনেজুয়েলা এই দুই দলের বিপক্ষে সমান ব্যবধানে 1-1 গোলে ড্র করেছে সেলেসাউরা। 2024 সালের বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ দুই ম্যাচে একটাতেও জয় না পাওয়ায় ব্রাজিলের অবস্থান হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে। 12 ম্যাচ থেকে 5 জয়, 3 ড্র ও 4 হারে ব্রাজিলের অর্জন 18 পয়েন্ট। নতুন বছর অর্থাৎ 2025 সালের মার্চে আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নতুন বছরে ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি 6টি দল খেলবে 2026 বিশ্বকাপে। সপ্তম দলটিকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। সেখানে জিততে পারলেই কেবল সপ্তম দলটি খেলতে পারবে বিশ্বকাপে। ব্রাজিলের হাতে এখনো বাকি আছে 6টি ম্যাচ। এই 6 ম্যাচ থেকে ব্রাজিলকে কমপক্ষে 3টি ম্যাচ জিততে হবে, অর্থাৎ ব্রাজিলের এখনো আরো 9 পয়েন্ট প্রয়োজন সরাসরি বিশ্বকাপে খেলার জন্য। বাকি থাকা 6 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্রাজিলের। তবে সেক্ষেত্রে তাদেরকে কঠিন সমীকরণের মধ্যে পড়তে হবে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর জয় পরাজয়ের দিকে। তাই নতুন বছর কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে ব্রাজিলকে। বাকি থাকা 6 ম্যাচের মধ্যে যেভাবেই হোক 9 পয়েন্ট অর্জন করতে হবে ব্রাজিলকে, তবেই পাবে 2026 বিশ্বকাপের টিকিট। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ব্রাজিল কি 6 ম্যাচ থেকে 9 পয়েন্ট অর্জন করে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে, নাকি ব্রাজিলের ইতিহাসে প্রথমবারের মতো বাদ পড়বে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।